কোটা সংস্কার আন্দোলনে নানা কর্মসূচি শেষে গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় শেখ হাসিনা। গত 19শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন, যা সংস্কার করতে খরচ হবে 350 কোটি টাকা এবং 1 বছর সময় লাগবে বলে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। তৎকালীন সময়ে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, 1 বছরেও ক্ষতিগ্রস্ত এই 2 স্টেশন চালু করা সম্ভব না। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর কাজীপাড়া মিরপুর 10 ক্ষতিগ্রস্ত এই 2 স্টেশন ছাড়া মেট্রো রেল চালু করে। তবে এবার হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন চালু করার কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন মেট্রো রেলের শীর্ষ কর্মকর্তারা। গত 19শে জুলাই হামলায় কাজীপাড়া মেট্রো স্টেশনের অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সংস্কারে 100 কোটি টাকা খরচ হবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এখন জানা যাচ্ছে কাজীপাড়া স্টেশনটি মেরামতে খরচ হবে 1 কোটি টাকারও কম। বিবিসি বাংলাকে ডিএমটিসিএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। ওই কর্মকর্তা আরও জানান যে কাজীপাড়া মেট্রো স্টেশনের মেরামতের কাজ শেষের দিকে, খুব দ্রুতই কাজীপাড়া মেট্রো স্টেশনটি চালু হবে। এদিকে সরকার পরিবর্তনের সাথে সংস্কার ব্যয়ে পরিবর্তন আসাতে ইতিবাচক বলে দেখছেন দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই ঘটনার মাধ্যমেই বোঝা যাচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশে উন্নয়নের নামে কিভাবে লুটপাট চালানো হয়েছে। সেই সাথে আওয়ামী লীগ আমলের অন্য প্রকল্পগুলোর হিসাব পুনরায় নিরীক্ষণের পরামর্শ দিয়েছেন তিনি।